তেল দিয়ে মাথা মেরে ইয়ে হচ্ছে, খুব মারা ধরছে, পুনাইলে তলতন দম মারছে, দম মেরে কাইন দিয়ে আমার বেগারে দিয়েছে। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, মানুষ কতটা আক্রোশ হলে 10 বছর বয়সী শিশুকে হত্যা করতে পারে। এই ঘটনাটি ঘটেছে মূলত জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মালিরচরের হাজীপাড়া গ্রামে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের যদি দেখাই, এই স্থানটিতে মূলত এই গ্রামেরই ইসমাইল হোসেনের ছেলে ইয়ার হোসেন, যার বয়স মাত্র 10 বছর। কি অপরাধ করেছিল, কতটুকু বা কত বড় অপরাধ করেছিল, যাকে তারা এইভাবে নাক কেটে বিভিন্নভাবে অত্যাচার করে গলায় রশি অথবা কোনো কিছু পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আসলে এই ঘটনাটা বলতে গেলে নিজের কাছে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে যে 10 বছরই একটা শিশুকে কিভাবে কতটা অত্যাচার করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের যে পরিবেশ, এই গ্রামের যে পরিস্থিতি, একদমই থমথমে পরিবেশ বিরাজ করছে। কারণ এই গ্রামের অনেক মানুষ কিন্তু অলরেডি তারা ভয়ে পালিয়ে আছে বা হাইড হয়ে আছে, যাতে কারো উপর দোষ না পড়ে, এই কারণেও কিন্তু তারা ভয় পাচ্ছে। তো এই বিষয়টা আমরা দেখার জন্য চলে আসলাম। আসার পরে দেখি যে এই জায়গাটি থেকে কিন্তু লাশটা পাওয়া গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন 10টার দিকে মূলত একজন এই আইল দিয়ে যাচ্ছিলেন, এই মূলত যাতায়াতের একটা আইল, এই আইল দিয়ে যাওয়ার পথে তিনি দেখতে পান যে এখানে একটা লাশ পড়ে আসছে ছোট্ট বাচ্চার। তো এই শিশুটাকে দেখার পর সে চিনতে পারে যেহেতু গ্রামের শিশু। তো তারপরে কিন্তু বাড়িতে খবর দেওয়া হয়, তারপরে কিন্তু তার মা বাবা কান্নাকাটিতে ভেঙে পড়ে। তো এই বিষয়টা আসলে আপনাদেরকে আমি যদি একটু ভিডিওটা দেখাই। আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে শিশুটা, এই শিশুটাকে মূলত হত্যা করা হয়েছে বন্ধুরা। তো এই বিষয়টা কিভাবে হয়েছে, কেন হয়েছে বা কি অপরাধ করেছিল, সেই বিষয়গুলো কিন্তু প্রশাসন সেটা তদন্ত করছে। তদন্ত করে কিন্তু বের করবে আসলে কে এটির সাথে জড়িত, কে এই ক্রাইমটি করেছে, সেগুলো কিন্তু বন্ধুরা খোঁজ করা হচ্ছে। তো এছাড়াও আমি আপনাদেরকে তাদের সাক্ষাৎকার বা তাদের কথা শোনাবো। তো চলুন বন্ধুরা, আমরা চাই যে এই বাংলাদেশে যাতে এরকম ভাবে কোনো মায়ের কুল খালি না হয়, যে 10 বছরের একটা শিশুকে 10 বছরের একটা শিশুকে দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দিবে, তাও আবার অনেকগুলো অত্যাচার করে। এই অত্যাচারের সীমা ছিল না, একটা শিশুকে নাক কেটে দেওয়া হয়েছে, তাকে ঘুষি দেওয়া হয়েছে, কিল ঘুষি দিয়ে গলায় শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হয়েছে। তো এই ঘটনাটির সাথে কে জড়িত ছিল, কারাই জড়িত ছিল, ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করে যথাযথ বিচারের দাবি জানাচ্ছি। আমরা পরবর্তী আপডেটে জানিয়ে দেব বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।